বন্ধুরা, যেহেতু এখন গরমকাল আর এই গরমকালে কিন্তু আমাদের একটু হালকা খাবার খেতে বেশি ভালো লাগে। তাই সে কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করল্লা আলুর তরকারি রুই মাছের মাথা দিয়ে। খুব টেস্টি এবং হেলদি রেসিপি। তো এখানে আমি হাফ কিলো করল্লা এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তারপর কড়াতে তেল দিয়ে হালকা লাল করে ভেজে নিব আমি। করল্লা আলু ভাজা হতে হতে এদিকে আমি একটা শিলপাটায় মশলা বেটে নেব। এখানে আছে হাফ চামচ জিরে, হাফ চামচ সরিষা, 1 ইঞ্চি আদা আর একটা কাঁচামরিচ। এগুলোকে আমি একসাথে মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নিয়ে আমি এই ভাজা করলার ভিতরে দিয়ে আবারও ভেজে নেব আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। এইবার আমি আরও প্রায় কম আঁচে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট, দেখো আমার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধ হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। দেখো আমার করল্লা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া রুই মাছের মাথা। হলুদ লবণ মেখে আমি রুই মাছের মাথাটা ভেজে রেখেছিলাম। এখন ওগুলো দিয়ে আমি আবারও রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট, অর্থাৎ আলু করল্লা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আলু করল্লা সেদ্ধ হয়ে গেলে আমি কয়েকটা আলু চামচের পিঠ দিয়ে ভেঙে ভেঙে দেব। এতে করে ঝোলটাও একটু ঘন হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আমি ভাজা মাছের মাথাগুলোও একটু ভেঙে ভেঙে দিব, যেন ওর ফ্লেভার সব কিছুর সাথে মিশে যায়, তার জন্য। দেখো আলু করল্লা আমার সিদ্ধ হয়ে গেছে। মাথাও ভেঙে দিলাম, আলুও ভেঙে দিয়েছি। এবার আমি কড়াই থেকে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে তারপরে ওই কড়ার ভিতরেই 2 চামচ সরিষার তেল দিব। 2 চামচ সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিলাম জিরে, শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে 3-4 সেকেন্ড পরে, ঠিক তখন আবার ওই তরকারিটা ঢেলে দেব ওই ফোড়নের ভিতরে। এবার ফোড়নের ভিতরে দিয়ে ফুল আছে আমি রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমি শুকনো তাওয়ায় টেলে নেওয়া জিরে, ধনিয়া ও দারচিনি বাটা দিয়ে দেব তরকারির ভিতরে। তরকারির ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কয়েকটা কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 2-3 মিনিট। দেখো আমার রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে চুলা অফ করে রেখে দেব প্রায় 1 মিনিটের মতো। এবার ঢেলে নেব বোলের ভিতরে, ঢেলে নিয়ে পরিবেশন করব।